আমরা প্যালেস্তিনের পতাকা তুলে তাদের পক্ষে আছি জানালে হবে কি? আমাদের ঘর হয়ে গেছে ইসরায়েল। প্যান্ট পরছে গাঁটের নিচে, চুল কাটছে ইসরায়েলের অনুকরণে। তাদের নেতা হচ্ছে সেই বিধর্মী অমুসলিমদের নেতাকেই তারা নেতা বানিয়ে নিচ্ছে। আমাদের নেতা বানানোর কোনো প্রয়োজন নেই। আমাদের নেতা আল্লাহ ঠিক করে দিয়েছেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা থাকতে আমাদের কোনো নেতার দরকার নেই, কোনো নেতার দরকার নেই। আমাদের কাজ শুধু আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা, আল্লাহর রসুলের তরিকায় উপর থাকা। তাহলে আমরা সত্যিকার মানুষে পরিণত হব, আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। আর এমন ভাবে বিধর্মীরা আমাদের মস্তিষ্ক ধোলাই করছে, খুব সূক্ষ্মদর্শী মানুষ ছাড়া ধরতেই পারবে না। আমাদের সমস্ত কৃষ্টি কালচারই হয়ে গেছে বিধর্মী অমুসলিম তথা ইসরায়েলের অনুকরণে, পাশ্চাত্যের অনুকরণে। ফলে আমরা আমাদের জায়গা থেকে দিনে দিনে আরো 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 দূরে সরে যাচ্ছি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, যদিও তিনি অসুস্থতার কারণে অনুপস্থিত আছেন, তবে আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের বর্তমান সভাপতি, তিনিই আজকে কার্যনির্বাহী সভাপতি। তিনি আছেন, আমার দুই হযরতজি আছেন, উপস্থিত উলামাবৃন্দ এবং আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক দিনদরদি ভাই সব, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পরিচালনায় এবং উলুবেড়িয়া অধিবাসীবৃন্দের উদ্যোগে 25শে ডিসেম্বর আজকে এই যে দিনী মজলিস, এই দিনী মজলিস আলহামদুলিল্লাহ শুরু করে যান হযরতজি কুদ্দিসা সিররুহু। এবং খুব আনন্দের বিষয়, এইবারের এই মজলিসটা 11তম বর্ষ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে এই উলুবেড়িয়া শাখার যেসব ভাই অক্লান্ত পরিশ্রম করে এই মজলিস কায়েম করেছে, যারা গ্রামবাসীরা যারা আর্থিক সাহায্য দিয়েছেন, কায়িক পরিশ্রম করেছেন এবং বুদ্ধি জুগিয়েছেন, প্রত্যেকের জন্যে দোয়া করি। সকলকে অনুরোধ করব তাদের জন্য দোয়া করবেন। তাদের এই দান আল্লাহ যেন কবুল করে নেন এবং এই দান তাদের নাজাতের ওসিলা হয়ে যায় যেন। এরপর এই যে মজলিস বিগত 11 বছর ধরে চলছে, যারা এখানে এসেছেন তাদেরও পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। তারা অনেক অমূল্য সময় ব্যয় করে, অনেক কষ্ট সহ্য করে এখানে মজলিসে উপস্থিত হয়েছেন। তাদের এই দানও আল্লাহ যেন কবুল করে নেন। যে সমস্ত ভাইরা এখন রাস্তাতে আছেন, অনেক উলামা তারা আসছেন, তাদেরও এই সময়ের কুরবানিকে আল্লাহ যেন কবুল করে নেন। এবারে এই যে মজলিস যিনি প্রতিষ্ঠাতা, আমরা সবাই জানি আমাদের অন্তরের অন্তঃস্থলের মানুষ হযরতজি কুদ্দিসা সিররুহু। খুব তার একটা ইচ্ছা ছিল এখানে একটা মজলিস হোক। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, এটা চলছে। দোয়া করবো এটা কিয়ামত পর্যন্ত যেন চলে। এবার তার সম্পর্কে তার লেখা কিতাব থেকে কিছু কথা সামান্য রাখবো ইনশাআল্লাহ। তিনি বলতেন যে মোল্লা মৌলবী তথা মুসলমান সমাজে ইসলামের দরদ কোথায়? সব জায়গায় রাজনীতি, স্বার্থপরতা, দলবাজি, হিংসা বিদ্বেষ মুসলমান সমাজকে একবারে ধ্বংসের কিনারায় এনেছে। কিন্তু ইসলাম যে একটা
সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান, সনাতন নীতি তিনি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা তুলে ধরেছেন। ইসলাম নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। মারিফত, ওজিফা সর্বস্ব নয়। হজরতে আশরাফ আলী থানভী যিনি মুজাদ্দিদ ছিলেন, তার এই মুজাদ্দিদিয়াতের এই কাজটা হজরতজি তার নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে পৌঁছে দিয়েছেন। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, একজন মানুষ তখনই সত্যিকার মানুষ যখন তার লেনদেন পরিষ্কার, তার ব্যবহার আচরণ সুন্দর এবং মন হবে পরিষ্কার। তা না হলে সে প্রকৃত মুসলমান হতেই পারে না। এই কথার উপর তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাদের উপলব্ধি করার তৌফিক দান করুন। তার লেখনের বৈশিষ্ট্য ছিলেন যে তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন এবং তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, উদার মনোভঙ্গি এবং ন্যায়পরায়ণতা বলিষ্ঠ লেখনের মাধ্যমে তিনি জাহির করেছেন। যেখানেই ইসলামের কিছু বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র দেখেছেন, সেখানেই তার লেখনী গর্জে উঠেছে। সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে সমালোচনামূলক কথা বলেননি। যারা ইসলামের অনেক কাজ করেছেন কিন্তু কোনো কারণে ভুলবশত বা ইচ্ছাকৃত তাদের স্লিপ অফ পেন হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, তিনি তাদের তুলে ধরেছেন, তাদের সেই ত্রুটি তুলে ধরেছেন অত্যন্ত মার্জিত ভাষায়, অত্যন্ত সহানুভূতির সঙ্গে, অত্যন্ত ভালোবাসার সঙ্গে তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে এই ভুলটা করা যাবে না। ইনি ভালো লোক, অনেক কাজ করেছেন হয়তো, কিন্তু এই ভুলটা আছে, সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, তার আশ্চর্য ট্রেনিং পদ্ধতি। একজন ইংরেজি শিক্ষিত সাধারণ ছেলেও 3 থেকে 4 মাস তার কাছে বসে শরিয়াতের অপরিহার্য বিষয়গুলো শিখে নিতে পেরেছে। আলহামদুলিল্লাহ। কত ছেলে তারা মুয়াজ্জিন হয়েছে, তারা ইমাম হয়েছে, কোরআন সহি করে পাঠ করতে শিখেছে, বক্তা হয়েছে। অনেকে আবার তরিকতের পথেও এগিয়েছেন। সেখানে যে শরিয়াতের উপরে যে একটা কোর্স করা হয়েছে, তার উপর তারা সার্টিফিকেট পেয়েছেন এবং তরিকতের উপরেও বহু ছেলে সার্টিফিকেট পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলবো যে আজকে মৌলানা মৌলবীদের সাম্প্রদায়িক বলে তাকমা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু হযরতজি কুদ্দিসা সিরু সাম্প্রদায়িক সম্প্রীতির জ্বলন্ত নিদর্শন ছিলেন। আমরা স্কুলে দেখেছি হিন্দু শিক্ষকদের সঙ্গে, বিধর্মী শিক্ষকদের সঙ্গে কি আচরণ করতেন, তারা তাকে কেমন ভালোবাসতেন, কেমন শ্রদ্ধা করতেন। এবং শুধু তাই নয়, বিধর্মী ছাত্রদের সঙ্গে তার যে ব্যবহার ছিল, একজন বিধর্মী শিক্ষক আমাকে বলেছেন যে মাও তার বাচ্চাকে এত ভালোবাসতে পারবে না। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন, হযরতজি কুদ্দিসা সিররু। সত্যি আশ্চর্য হতে হয় তার এই ব্যবহারে, সধর্মী বিধর্মী। তো আমরা খুব আশ্চর্য হয়ে যাই আজকের দিনে এই ধরনের মানুষ আমরা তার সোহবত পেয়েছি। লাখো শুকরিয়া আল্লাহ দরগায়। আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলবো যে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরাই সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জাতি। সমগ্র বিশ্বের মানুষকে তোমরা সৎ কর্মের আদেশ এবং অসৎ কর্মের নিষেধ করবে এবং তোমরা আল্লাহর উপর বিশ্বাসে দৃঢ় থাকবে। এখন কেন এই যে
উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ, তার কারণও আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে তোমরা সৎ কর্মের আদেশ দান করবে এবং অসৎ কর্মের নিষেধ করবে, আর আল্লাহর উপরে দৃঢ় একিন, দৃঢ় ঈমান রাখবে। এই জায়গাতে আমরা আজকে দেখতে পাচ্ছি না যে সত্যিকার মুসলমান, সত্যিকার দৃঢ় বিশ্বাসের উপরে স্থায়ী মুসলমানের অভাব সমাজে দেখা দিচ্ছে, কিন্তু আছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই যে অকপট খোদা প্রেমী, তাদের সংসর্গ অবলম্বন করতে হবে। এই আয়াত নাজিল করে আল্লাহ ওয়াদা দিলেন কিয়ামত পর্যন্ত যেহেতু কোরআন শরীফ থাকবে, এই আয়াতও থাকবে এবং এই শ্রেণীর মানুষও থাকবে ইনশাআল্লাহ। আমাদের উচিত তাদের সহবতে থেকে আমাদের সত্যিকার মানুষ হতে হবে এবং আমরা সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটা কথা, আজকে আমরা সত্যিকার মানুষ হতে পারছি না, এই জন্যে আমরা সর্বোৎকৃষ্ট জাতিতেও পরিণত হতে পারছি না। কেননা আমরা আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে তাহজিব তামাদ্দুন, আমাদের যে গৌরবের বিষয়, আমরা সেগুলো ছেড়ে দিয়ে পাশ্চাত্যের বিষয়গুলোকে নকল করতে ধরেছি। তারাই আমাদের মুরব্বী হয়ে গেছে। আমরা প্যালেস্তিনের পতাকা তুলে তাদের পক্ষে আছি জানালে হবে কি? আমাদের ঘর হয়ে গেছে ইসরায়েল। প্যান্ট পরছে গাঁটের নিচে, চুল কাটছে ইসরায়েলের অনুকরণে। তাদের নেতা হচ্ছে সেই বিধর্মী অমুসলিমদের নেতাকেই তারা নেতা বানিয়ে নিচ্ছে। আমাদের নেতা বানানোর কোনো প্রয়োজন নেই। আমাদের নেতা আল্লাহ ঠিক করে দিয়েছেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা থাকতে আমাদের কোনো নেতার দরকার নেই, কোনো নেতার দরকার নেই। আমাদের কাজ শুধু আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা, আল্লাহর রসুলের তরিকায় উপর থাকা। তাহলে আমরা সত্যিকার মানুষে পরিণত হব, আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। আর এমন ভাবে বিধর্মীরা আমাদের মস্তিষ্ক ধোলাই করছে, খুব সূক্ষ্মদর্শী মানুষ ছাড়া ধরতেই পারবে না। আমাদের সমস্ত কৃষ্টি কালচারই হয়ে গেছে বিধর্মী, অমুসলিম তথা ইসরায়েলের অনুকরণে, পাশ্চাত্যের অনুকরণে। ফলে আমরা আমাদের জায়গা থেকে দিনে দিনে আরো দূরে সরে যাচ্ছি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। একটা শব্দ জিহাদ, এই জিহাদটাকে মনে করা হচ্ছে যে মানুষ খুন করার একটা প্রকল্প। জিহাদটা হচ্ছে অপরের জায়গা কেড়ে নেওয়ার একটা পদ্ধতি, কিন্তু জিহাদ আসলে একটা পবিত্র জিনিস। জিহাদকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলিয়ে দিলে হবে না। আমাদের বুঝতে হবে জিহাদ আলাদা, সন্ত্রাসবাদ আলাদা। আমাদের মস্তিষ্ককে ওই পাশ্চাত্যের দালালরা, ওই পাশ্চাত্যের ধ্বজাধারীরা, তাদেরই আমরা অনুকরণ করছি। তারাই আমাদের গুরু হয়েছে। আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রয়োজন নেই, তাদেরকে আমরা আজ গুরু বানিয়ে নিয়েছি। তাই আমরা এই জিহাদের অর্থ বুঝি না, আমরা সন্ত্রাসবাদের সঙ্গে তাকে গুলিয়ে ফেলছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ আমাদের সত্যিকার মানুষদের সান্নিধ্যে বসার তৌফিক দান করুক, তাদের থেকে আমরা ফয়েজ নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সত্যিকার মানুষ করুক। তাহলে আমরা আমাদের দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও নাজাত পাবো ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি অগণিত দরুদ। আল্লাহ আমার মতন অগণ্য ব্যক্তিকে এই মহতি মজলিসে এবং আমার হুজুরদের সামনে বসে কিছু বলার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে লাখ শুকর, আলহামদুলিল্লাহ। আমি পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের প্রবর্তক হযরত মাওলানা কাজী আবু সালেহ শামসুল আলম কুদ্দিসা সিরুর লেখা পথহারার দিশারি বই থেকে একটি প্রবন্ধ পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। মানবের অবনতির কারণ ও উন্নতির পন্থা।
এটা আবার হজরতজি জীবনের সর্বপ্রথম প্রবন্ধ মাসিক কোরআন পত্রিকায় এটা প্রচারিত হয়েছিল। মানব হচ্ছে নিখিল সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। মানব সর্বোচ্চ স্তরের প্রাণী। মানবের মধ্যে দুই শ্রেণীর গুণ বা প্রবৃত্তি প্রদত্ত হয়েছে: স্বাভাবিক প্রবৃত্তি বা পশুত্ব, অ্যানিমালিটি, এবং বিবেক বা বিচার শক্তি, রেশনালিটি। আহার পান নিদ্রা, ইন্দ্রিয় ভোগ, মলমূত্রের প্রবৃত্তি, ষড়রিপু প্রবৃত্তি হলো পশুত্ব বা প্রাণীর স্বভাবজাত প্রবৃত্তি। এগুলো সর্বশ্রেণীর জীবের মধ্যেই আছে। তবে মানবের শ্রেষ্ঠত্ব কোথায়? মানবের শ্রেষ্ঠত্ব হলো তার বিবেকের কারণে। মানবকে বিবেক বা বিচার শক্তি দান করা হয়েছে, এটা অন্য কোনো প্রাণীকেই দেওয়া হয়নি। তাই মানব এক প্রকার স্বাধীনতা, অটোনমি লাভ করেছে, এবং তার কারণেই তার উপর এক বিরাট কর্তব্যভার নষ্ট করা হয়েছে। পশুর মধ্যে বিবেক বা বিচার শক্তি নেই, সে যা খুশি তাই করে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, বৈধ অবৈধতার তারতম্য করে না, সত্য মিথ্যার জ্ঞান তার নেই। সে সর্বদা শুধু জীবিকার চিন্তা ও খেয়ালে মত্ত থাকে। বৈধ অবৈধ যে কোনো উপায়ে উদরপূর্তি হলেই সে তখন ঘুমোতে থাকে, আবার সময় মতো ইন্দ্রিয় চরিতার্থ করে থাকে। সামাজিকতা ও নৈতিকতা বলতে সে কিছুই বোঝে না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবও যদি পশুর ন্যায় সর্বদা বৈধ অবৈধ উপায়ে জীবিকা অন্বেষণের খেয়ালে লিপ্ত থাকে, বিশ্রাম, নিদ্রা, আহার প্রাণ ও ইন্দ্রিয় ভোগ লালসাতেই অমূল্য জীবন অতিবাহিত করে, এবং তার নিজের অতিরিক্ত বৃত্তির স্ফুরণ না করে আপন কর্তব্য সম্বন্ধে সচেতন না থাকে, তাহলে তার ও পশুর মধ্যে পার্থক্য কোথায়? সে কীরূপে পশুত্বের ঊর্ধ্বলোকে উঠতে পারে? মানব যদি মানবের কর্তব্য সম্পাদন না করে নিজ পদমর্যাদা ও আসনোপযোগী কর্তব্য না করে, তাকে মানবই বলা যেতে পারে না। মানবকে তার নিজের আসন স্বরূপ সম্বন্ধে সচেতন হতে হবে এবং আপন কর্তব্য সম্বন্ধে সজাগ হতে হবে। এই অনুভূতি ও চেতনা না এলে মানব কখনো জীবনে উন্নতি করতে পারে না। মানব আজ স্বীয় স্বরূপ সম্বন্ধে অচেতন হয়ে রয়েছে। সে নিজেকে চিনতে পারেনি, সে নিজেকে অতি ক্ষুদ্র ভাবে, সে ভাবে আমা হতে কিছুই হবে না। এই কারণেই মানবের অবনতির চরম সীমায় উপনীত হয়ে থাকে। কবি সত্যিই গেয়েছেন, ক্ষুদ্রের মাঝে থাকো তুমি, তাই বৃহতের সাথে হারো। মানব যখন জগতে আল্লাহর প্রতিনিধি, তখন জগতে মানবের অসাধ্য কি আছে? মানবের দ্বারা জগতে অসম্ভব কার্যই সম্ভব হয়েছে। প্রাচীনকালে মানব আপন স্বরূপ সম্বন্ধে সচেতন ছিল না। তারা প্রকৃতির যে কোনো বৃহৎ বস্তুকেই দেবতা জ্ঞানে শ্রদ্ধা করত। রবি, শশী, পর্বত, সমুদ্র, দৈত্য, দানব, বৃহৎ মহিরু, মৃত্তিকা, অনিল, সলিল, জলদ, বৃহৎ জন্তু, এমনকি মানবকেও পূজা করত তারা। তারপর যখন খ্রিস্টীয় 7ম শতাব্দীতে সর্বপ্রথমে ইসলাম জলদগম্ভীর স্বরে ঘোষণা করল, হে মানব, তোমার উপরে এক বিশ্ব পালক ব্যতীত আর কারোর স্থান নেই, তিনি তোমাকে তার নিজের প্রতিনিধি নিযুক্ত করে জগতে প্রেরণ করেছেন, সমগ্র বিশ্ব প্রকৃতি তোমারই অধীন ও পদানত করে দিয়েছেন, তুমি সারা বিশ্বের শাসনকর্তা, গভর্নর। তখন মানবের চৈতন্যদয় হলো, মোহগুম ভাঙল তার, মানব আপন স্বরূপ সম্বন্ধে সজাগ হলো। প্রকৃতিকে আর দেবতার আসনে তারা সীমাসীন রাখলো না। তারা তখন বলতে লাগলো, রইব নাকো ভদ্র ঘরে, দেখবো এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চুড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়বো লুটে, পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। মানব প্রকৃতির মধ্যে গবেষণা আরম্ভ করলো। ক্রমে তারা এরোপ্লেন, স্টিমার, রেডিও, টেলিফোন, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, টেলিভিশন, হাইড্রোজেন বোম, অ্যাটম বোম, রকেট প্রভৃতি অদ্ভুত যন্ত্রসমূহ আবিষ্কার করে ফেলল। মানবের মধ্যে আপন স্বরূপ সম্বন্ধে এই চেতনা আসার ফলে আজ তারা বিজ্ঞানের এত উন্নতি করতে সক্ষম হয়েছে। আজ আমাদেরকে পুনরায় আমাদের স্বরূপ সম্বন্ধে সচেতন হতে হবে, উচ্চ মহতি আশা ও লক্ষ্য পোষণ করতে হবে। যার জীবনে লক্ষ্য নেই, তার জীবন অলীক স্বপ্ন মাত্র। সে জীবন জল বুদবুদের মতো, তার কোনোই মূল্য নেই। তাই কোনো বিজ্ঞ লেখক বলেছেন, জীবনের লক্ষ্যভ্রংশ হওয়া পাপ,
মানবের মধ্যে যে শক্তি নিহিত আছে সেই শক্তির দ্বারা মানব জগতে সকল কাজই সম্পাদন করতে পারে। কবি নজরুল ইসলাম বলেছেন, আপনারে কবু ভেব না ক্ষুদ্র, ভাবিও না দিন তুমি, তুমি নিতে পারো জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি, তুমি সর্বশক্তি লবিয়া পূর্ণ হইতে পারো, আমি ছোট এই ভাব নিশিদিন, তাই সব কাজে হারো। ভারতের প্রধানমন্ত্রী যদি আজ মন্ত্রিত্বের গদি পরিত্যাগ করে সামান্য চৌকিদারের বেশে আমাদের বাড়িতে বাড়িতে ট্যাক্স আদায় করতে বেরোন, তাহলে একটি ছোট্ট শিশুও প্রধানমন্ত্রীকে আহমক ও নির্বোধ বলবে। কিন্তু আজ বিশ্বস্রষ্টার প্রতিনিধি, নিখিল বিশ্বের শাসক, সৃষ্টির সেরা মানব আপন গদি ও আশ্রিত পরিত্যাগ করে পশু দস্তরে নেমে এসেছে। তার জন্য আমরা এতটুকু বিস্ময়ান্বিত হচ্ছি না, আমাদের জীবনকে ধিক্কার দিচ্ছি না? হায় রে নির্বোধ মানব! হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, হজরত আলী কি মানুষ ছিলেন না? বাবর, নাসিরুদ্দিন, আকবর, জাহাঙ্গীর, আলমগীর কি মানুষ ছিলেন না? ইবনে সিনা, প্লেটো, গাজালি, সক্রেটিক, অ্যারিস্টটল, সাদি, রুমি, ইকবাল কি মানুষ ছিলেন না? হজরত আব্দুল কাদির জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন, হাসান বসরি, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, মনসুর হাল্লাজ, তাপসী রাবেয়া, হজরত আয়েশা সিদ্দিকা, মুজাদ্দিদি আল পেশানি শাহ অলিউল্লাহ, তারা কি ফেরেশতা ছিলেন? নাকি মাতৃগর্ভ থেকে মহাপুরুষ হয়ে এসেছিলেন? এরোপ্লেনের আবিষ্কারক ছিলেন একজন মানুষ, টেলিভিশনও মানুষ আবিষ্কার করেছে, রকেটও মানুষেরই আবিষ্কার, টেলিফোন রেডিও মানুষেরই আবিষ্কার। এসব আবিষ্কার করতে আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে আসেননি। মানুষই যত অসাধ্য সাধন করেছে, মানুষ এখনও সব কিছু করতে পারে। মহৎ ও উচ্চ লক্ষ্য রাখতে হবে এবং সেই মতো পরিশ্রম, অধ্যবসায় ও চেষ্টা যত্ন করতে হবে, তবেই মানবের উন্নতি হবে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়রুল জাযা। আমরা এতক্ষণ একটা সুন্দর আর্টিকেল শুনলাম, আলহামদুলিল্লাহ। এখন শেখ আবু বকর আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা এবং গবেষণা নিকেতনের এক অন্যতম খাদিম, উনি এখন আপনাদের সামনে একটা গজল পরিবেশন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা, খায়রুল বলা যাবে না, খায়রাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতজির লেখা ইমানি গজল থেকে একটি দোয়ার আকারে গজল আপনাদের কাছে গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। আসিয়াছি আজ তব দুয়ারে, দূরে ঠেলে দিও না, করে নাও গো আপন করে, হতাশ মোরে করো না। আসিয়াছি আজ তব দুয়ারে, দূরে ঠেলে দিও না, করে নাও গো আপন করে, হতাশ মোরে করো না। বহু আশা নিয়ে ভিক্ষা ঝুলি কাঁধে, ভেসে আকুল অশ্রুনীরে, পরাণ আমার কাঁদে, পরাণ আমার কাঁদে।
রহমতের নজরে একবার পাপী বান্দারে দেখো না, পাপী বান্দারে দেখো না। আসিয়াছি আজ তব দুয়ারে, দূরে ঠেলে দিও না, করে নাও গো আপন করে। হতাশ মোরে করো না, পাপের বোঝাতে দেহ হলো শীর্ণ, দুঃখ ব্যথাতে হৃদয় হলো জীর্ণ। রহমান রহিম গফুর গো, একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না। আসিয়াছি আজ তব দুয়ারে, দূরে ঠেলে দিও না, করে নাও গো আপন করে। হতাশ মোরে করো না। আমিন সুম্মা আমিন। বেকার হলো যে মোর জিন্দেগি, তাই তেরি হৃদয় ভরা শর্মিন্দগি। জানি জানি ভালোবাসা তবু, তবু তুমি ছাড়ো না, তবু তুমি ছাড়ো না। আসিয়াছি আজ তব দুয়ারে, দূরে ঠেলে দিও না, করে নাও গো আপন করে। হতাশ মোরে করো না, হতাশ মোরে করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। এখন আপনাদের সামনে কিছু কথা রাখবে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের খাদিম মৌলানা বাসারুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এবং মহান বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রুহের উপরে বর্ষিত হোক। আল্লাহ পাকের তরফ থেকে
অসংখ্য অগণিত দরুদ অনন্তকাল যাবৎ। এরপর আজকের সভার আমাদের প্রত্যেকের মাথার তাজ হজরত জি রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া খলিফাগণ, ওলামায়ে কেরাম, জ্ঞানীজন, গুণীজন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি এবং শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। এটা কোনো সাধারণ মজলিস নয়, সাধারণ কোনো জলসার মজলিসও নয়। আলেম ওলামা প্রচুর পরিমাণে, অনেক আলেম ওলামাদের মেলবন্ধন এই জায়গাতে হয়, সেই জন্য সময় খুবই সংক্ষিপ্ত। তার মধ্য থেকে বড়দের নির্দেশ পালনের জন্যে আমি আপনাদের সামনে বসেছি। দুটো একটা কথা আল্লাহ যেন আমায় রাখার, কথা বলার, আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক তাআলা বিশ্ব মানবের জন্যে এ পৃথিবীতে শান্তি আর পরকালের মুক্তি এবং শান্তির জন্য সারা জীবনের গাইড বুক হিসাবে কোরআনে কারিমকে দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআনে পাকের বিধানগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, দুনিয়াতেও আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ, আখিরাতেও আমরা শান্তি এবং মুক্তি পাব। তো কোরআন পাকের মধ্যে যত সূরা আছে, সমস্ত সূরার এবং উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয় সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহার একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন বলছেন যে বান্দা তোমরা বলো, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, আমিন। এই সিরাতে মুস্তাকিমকে মধ্যপথ বলা হয়। মধ্যপথ, মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ একটা পথ। এই আয়াতের মর্ম এবং নির্দেশটা যদি আমরা আমাদের যে কোনো জায়গায় প্রয়োগ করি, চাহে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে এবং ধর্মীয় জীবনে, তো সর্বত্রই আমার শান্তি আর শান্তি পাবো ইনশাআল্লাহ। এটা এমন একটা পথ যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে একটা অবস্থান করে এই পথটা। সাধারণত যত অশান্তি এই চরম পন্থা অবলম্বন করার কারণেই বেশিরভাগ অশান্তিগুলো হয়ে থাকে। আমি উদাহরণস্বরূপ যদি একটা বিষয়কে তুলে ধরি, যে আমরা আজকে যে মজলিসে এসে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, পীর মাশায়েখের মজলিস, এটা আল্লাহওয়ালাদের মজলিস, আল্লাহওয়ালাগণের মজলিস, আল্লাহর মাহবুব বান্দাগণের মজলিস, পীরি মুরিদি সিস্টেমের মজলিস। 1000 বছরের অধিক সময় ধরে এই পীরি মুরিদি সিস্টেম তথা পদ্ধতির মাধ্যমে ইসলামের খিদমত হয়ে এসেছে, ইসলামের প্রচার এবং প্রসার হয়ে এসেছে। কত শত কোটি মানুষ তাওহীদের শিক্ষা অর্জন করেছে, আল্লাহকে চিনেছে, তার গন্তব্যকে, সঠিক গন্তব্যকে তারা চিনে নিয়েছে এবং সেই পথে তারা সাধনা সংগ্রাম করে আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। অথচ ওই যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, দুটো মতের মানুষ যেমন আমাদের সমাজে ধর্মীয় সমাজের মধ্যেই দেখতে পাওয়া যায়, অথচ ধর্ম এটা আমাদের শান্তির জিনিস। তারপরেও ধার্মিক মানুষ ধর্ম পালনের মধ্যেও দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছে। একমাত্র কারণ এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। যে কথা বলছিলাম, এই পীরি মুরিদির বিষয়টাকে এক শ্রেণীর মানুষ পীর কথাটা শুনলেই যেন নাক ছিটকায়
ইনকার করে। পীর হাঁটাও, পীর হাঁটাও, পীর বলে সমাজে কিছু রাখা যাবে না, এরা সমাজের ক্ষতিকার, ইসলামকে শেষ করে দিয়েছে। তারা যেমন বুঝেছে তেমন তারা বলে। এটা এক পর্যায়ের চরম বাড়াবাড়ি, সব ছাড়াছাড়ি। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বেদাত, ওটা বেদাত। আমরা শিখেছি, শুনেছি ওলামাদের মুখে যে বেদাতও দুই রকমের হয়, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া। আবার এক শ্রেণীর মানুষ, এই বাড়াবাড়ির মানুষরা বলে বিদাতে আবার হাসানা কি, বেদাত তো বেদাত। এই হলো এক বাড়াবাড়ি, এই হলো এক ছাড়াছাড়ি, সব কিছু ছেড়ে দিতে হবে। আবার অন্য পর্যায়ে যেটা ইসলামের, যার কোনো জোর নেই, ফরজ নয়, ওয়াজিব নয়, বাড়াবাড়ি করার কোনো জায়গা নেই, অথচ সেই রকম কোনো বিষয়কে নিয়ে এক শ্রেণীর মানুষ খুব চরম মাতামাতি করতেই হবে, করতেই হবে। এই যে কথা বলছিলাম যে এই যে পীরি মুরিদি, এক শ্রেণীর মানুষ সমাজ থেকে পুরো তুলে দিতে চাচ্ছে, বলছে এটা সম্পূর্ণ ক্ষতিকর বিষয়, ইসলামের ক্ষতি সাধন করে এরা। আবার এক শ্রেণীর মানুষ এই ভক্তির আতিশয্যে এত চরম বাড়াবাড়ি করে ফেলেন, ভক্তি করতে, শ্রদ্ধা করতে গিয়ে ভক্তি শ্রদ্ধা বাড়াতে বাড়াতে একেবারে পীরকে আল্লাহর জায়গায় বসিয়ে দেন। মাআজাল, আলেমুল গয়েব ভাবেন, সব কিছু দেনেওয়ালা ভাবেন, শেষে পীরের পূজা করতে শুরু করে দেন। পীরের পায়ে সেজদা করা, কবরে সেজদা করা, এ এক বাড়াবাড়ি। তাহলে একদিকে ছাড়াছাড়ির দল আর একদিকে বাড়াবাড়ির দল। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রথমেই শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল, সঠিক, সোজা মধ্যপথ অবলম্বন করো, ইহজীবনে শান্তি পাবে, পরজীবনেও শান্তি আর মুক্তি পাবে ইনশাআল্লাহ। এই পথ যদি আমরা অবলম্বন করতাম তাহলে পরে আমরা ধার্মিক হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যেও শান্তি পেতাম। আল্লাহ আমাদেরকে সেই পথ, নম্রতার পথ, মধ্যপথ, ব্যালেন্সের পথ অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা এমন একটা মজলিসে মজমাতে আল্লাহ আমাদেরকে এনেছেন। এটা হলো সেই পথ যেটা মধ্যপথ, সিরাতে মুস্তাকিমের পথ। যিনি এই মজলিস প্রতিষ্ঠা করে গেছেন, হযরত জি কুদ্দুসাস সিররুহ নওয়ার আল্লাহ মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, আমিন। তিনি এই মধ্যপথের শিক্ষা দিয়ে গেছেন, সমন্বয়ের শিক্ষা দিয়ে গেছেন। তার সমস্ত কিতাবে, সমস্ত লেখনীতে, বায়ানে এবং মজলিসে তিনি যা দর্শ দিতেন, শিক্ষা দিতেন, প্রতিটা কথার মধ্যে সমন্বয়ের শিক্ষা এবং মধ্যপথের শিক্ষা তিনি দিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। হযরতের একটা কবিতা, সেইখানে হযরত শিক্ষা দিচ্ছেন যে কেমন করে আমাদেরকে কি করতে হবে। ইলম কিছু শিখতে হবে, আর সাধনা করতে হবে, আবার যে ধরতে হবে মুহাক্কিক আলেম পীর। এটা আমাদের জীবনের প্রত্যেকের লক্ষ্য হতে হবে। প্রথমে কিছু ইলম শিখতে হবে, ইলম ছাড়া ইসলাম হবে না, ইসলাম পালন করা যাবে না। আর সাধনার জীবনে নামতে হবে। কিন্তু এই সাধনা করতে গেলে আপনাকে একজনকে রাহাবার গাইডলাইন রাখতে হবে। সেই রাহাবার গাইডলাইন কেমন হবেন সেখানেও তিনি নির্দেশনা দান করছেন, পথ নির্দেশনা দিচ্ছেন। বলছেন মুহাক্কিক আলিম পীর, যেন তেন পীর নয়। এমন পীর হবে না যে শরীয়ত বিরোধী, শরীয়তপন্থী নয়, তার মধ্যে শরীয়তের কোনো চিহ্ন পাওয়া যাবে না, বেশরা পীর যাকে বলা হয়। তারা এমন শিক্ষা দেন, তারা বলেন মুরিদদেরকে তোমাদের কিছু করতে লাগবে না, তোমাদের কোনো সাধনার দরকার নেই, সুদ খাও, মদ খাও, ঘুষ খাও, চলো, নামাজ পড়তে লাগবে না, রোজা করতে লাগবে না, আমি আছি। এই রকম পীর ইমান শেষ করবে, মানুষের লাইফ শেষ করে দেবে, পরকালকে শেষ করে দেবে। আর মুহাক্কিক আলেম পীর যেখানে শরীয়তের পূর্ণ পাবন্দি যার মধ্যে যেখানে পাওয়া যায়, যাদের মধ্যে পাওয়া যায়, তারা সেইখানে যদি আমরা যেতে পারি, আল্লাহ যদি আমাদের নিয়ে যান, পরিপূর্ণ শরীয়তের মধ্যে রেখে, ইসলামের মধ্যে রেখে আমাদের মঞ্জিলে মকসদে তারা পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যতটুকু যা বলেন এর উপরে আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার, টিকে থাকার, জমে থাকার তৌফিক দান করুন। আর হযরতের খলিফাগণের কাছ থেকে, ওলামায়ে কিরামগণের কাছ থেকে আমি আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এখন আপনাদের সামনে একটা প্রবন্ধ পাঠ করবে মাস্টার শেখ আনসারুল্লাহ সাহেব। তার আগে ভাই
পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিগমের ওলানপাড়া শাখায় যারা আছো তাদের কয়েকজন একটু পেছন দিকে চলে যাও, একটু কন্ট্রোল করেছিল, আর একটু গায়ে গায়ে বসুন, পরের লোক আসলে আর বসতে পারবে না, একটু কন্ট্রোল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চা কফি যা ওয়া দেওয়ার বারাকাতুহু। তোমরা একটু দায়িত্ব নাও। আলহামদুলিল্লাহ বাচ্চা ছেলে দিচ্ছে, গায়ে পড়ছে। ওয়াসসালাতু ও, পাচ্ছে ওয়াসসালামু না। আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি আপনাদের সামনে হযরত মাওলানা শাহসুফি কারি কাজী আবু সালেহ শামসুল আলম সাহেব লিখিত সাধনা ও সংগ্রামের একটা অংশ পাঠ করে শোনাচ্ছি। এই সাধনা সংগ্রামের পয়েন্টগুলো এখানে কথোপকথনের মাধ্যমে লেখা আছে, একজন আরেক বলছেন আরেকজন উত্তর দিচ্ছেন, তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। কিন্তু মাওলানা সাহেব বলছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার নফস। তাই বুজুর্গানে দিন বলেছেন, নফসের বিরোধিতা করা সমস্ত ইবাদতের সেরা। রুহুল বাশার সাহেব এবার আপনি বলুন। রুহুল বাশার সাহেব বলছেন, বুজুর্গানে দিন গায়ে বলেন, গায়ে বসুন, অনেক ফাঁকা রয়েছে, লোক আসছে, বসতে পারবে না, পরে একটু একবার গায়ে গায়ে চলে আসুন, সব ফাঁকা। নিজের নফসকে কোনোদিন বিশ্বাস করো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে বলেছিলেন, আমি আমার নফসকে পাক ও নিখুঁত মনে করি না। নফস কুকাজেরই নির্দেশ দিতে থাকে। নফসুল বাশার সাহেব বলছেন, নফসটা কি ঠিক বুঝতে পারছি না। মৌলভী সাহেব বলছেন, ঠিকই বলেছেন, আগে নফসকে চিনতে হবে, তারপর নফস দমনের কথা আসবে। রুহুল বাশার সাহেব বলছেন, খুব ভালো কথা বলেছেন, নফসকে চিনাও খুব সহজ নয়। আচ্ছা, একটু পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নফস কথার মানে হলো প্রবৃত্তি বা মন। নফস হচ্ছে খোদার ইচ্ছা ও আদেশের বিপরীত নিজের ইচ্ছা ও প্রবৃত্তি অনুযায়ী চলা। মন যা চায়, যা বলে সেই মতো কাজ করা এবং আল্লাহর আদেশ লঙ্ঘন করাই হলো নফসের গোলামি। এ নফসকে আল্লাহর ইচ্ছায় বিলীন ও সমর্পণ করে দিতে হবে। নফসুল বাশার সাহেব বলছেন, দু চারটি দৃষ্টান্ত দিলে ভালো হতো জনাব। উত্তর দিচ্ছেন রুহুল বাশার সাহেব, দেব। মনে করুন মসজিদে আজান ধ্বনি শোনা যাচ্ছে, আরামের শয্যা কিন্তু ত্যাগ করে গাত্রোত্থান করতে মন চাচ্ছে না, মন আরও কিছু বিলাসিতা ও আরাম চাচ্ছে। এখানে যদি নফসের তাবেদারি করতে যায় তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয়। আচ্ছা, আর একটি দৃষ্টান্ত শুনুন। একজন আমার একটি ভুল ধরল, আমি বুঝতে পারলাম আমার ভুল হয়েছে, কিন্তু আমি যদি ভুল স্বীকার করি তাহলে লোকের সামনে আমার ইজ্জতের হানি হয়। কাজেই আমার নফস বা মন বলছে, তুই ভুল স্বীকার করিস নে, সমাজে সম্মানহানি হবে, লোকের কাছে ছোট হতে হবে, সবজান্তার গর্ব খর্ব হবে। আমি তখন নফসের বশবর্তী হয়ে তর্ক বিতর্ক শুরু করলাম। মিথ্যে করে বললাম, আমার এ কাজ ভুল বা শরীয়তের খেলাফ নয়, এটা অমুক হাদিস বা কিতাবে আছে। এইভাবে আমি জনসাধারণের কাছে বড় হয়ে রইলাম নফসের গোলামি করতে গিয়ে। কিন্তু মিথ্যে কথা বলে খোদার নাফরমানি করলাম। আবার আমরা কি করি, একজন আমার ভুল ধরলো, আমি তার উপর ক্রুদ্ধ হলাম এবং তার প্রতিশোধ নেবার জন্য সুযোগ খুঁজতে রইলাম। নফস যদি আমার বশীভূত হতো তাহলে অন্যায় স্বীকার করতাম এবং যিনি ভুল ধরেছেন তার প্রতি ক্রুদ্ধ হতাম না। মৌলানা সাহেব বলছেন, আমি একটা দৃষ্টান্ত দিই শুনুন। কোনো নেক কাজে 10 টাকা যদি গোপনে দেওয়া যায় তাহলে কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না। তাই 10 টাকা ব্যয় করতে নফস আমোদ পায় না। তাই সে হাজার কম হলেও নফসের উপর বড় ভারী বোঝা বলে মনে হয়। তাতে লাভ বেশি হলেও নফস এ কাজে বাধা দিয়ে থাকে। কিন্তু মাইক দিয়ে চতুর্দিকে এলান করে সবিনা খতম করাতে কিংবা মাহফিল করাতে 200-500 টাকা ব্যয় করতে নফসের কোনো বোঝা বলে মনে হয় না, কারণ তাতে সে আমোদ পায়। এসব নফসের প্রচ্ছন্ন জাল বা প্রতারণা। রুহুল বাশার সাহেব বলছেন, চমৎকার দৃষ্টান্ত। কবি বলেছেন, ইয়ালামুল্লাহ তা বাজানা দো কদম রহবে সনিস,
आए के बर नफ्स खुदो दिगर दर को ए दोस्त খোদাকে পেতে হলে বেশি দূর যেতে হবে না, মাত্র 2 কদম রাস্তার দূরত্ব। প্রথম কদম নিজের নফসের উপর রাখো, তারপরই দ্বিতীয় কদম খোদার গলিতে। ব্যাস 2 পা ফেললেই রাস্তা খতম। নফস থাকতে কিন্তু খোদা হাসিল হবে না। লোক সমাজে বেশ লম্বা রুকু সাজদার প্রতি নামাজ আদায় করতে মজা লাগে, কিন্তু একাকী নির্জনে ধীরে ধীরে নামাজ পড়তে বড়ই কষ্ট মালুম হয়। গোপনে থাকে আল্লাহর মহব্বত এবং প্রকাশ্যে থাকে যশ খ্যাতির মোহ। নফস কাকে বলে বুঝুন। জোরে কিরাত পড়ার সময়, মুনাজাতের দুয়া সশব্দে পড়ার সময় খুবই দিল লাগে। কণ্ঠস্বরের কাঁপুনি, সুরের ঝংকার থেকে যেন মহব্বত টোপে পড়ছে বলে মনে হয়। কিন্তু মনে মনেও সব পড়ার সময় আলিফ, ওয়াও, ইয়া, মদ, মাখরাজ কোনো কিছুরই দিকে লক্ষ্য থাকে না। তখন তো মানুষ শুনছে না, তখন যে অন্তর্যামী আল্লাহ শুনছেন। কিন্তু আল্লাহর মহব্বত তো নেই, আছে তো যশ খ্যাতির মহব্বত। তাই এই অবস্থা। দেখুন, নফস নিত্য নতুন রঙে গজায়। নফসকে চিনা খুব মুশকিল। কালো জিনিসের মধ্যে যে পোকা হয় তার রং হয় কালো, সাদা জিনিসের মধ্যে যে পোকা হয় তার রং হয় সাদা, আর সবুজ ঘাস ও শাকসবজির মধ্যে যে পোকা হয় তার রং সবুজ। তদ্রূপ যে যে বেশে আছে, নফসও তারই মতন বেশ ধরে তার মধ্যে বিরাজ করে। মুরিদের মধ্যে যদি নফস থাকে তার রং প্রকৃতি হয় আলাদা, পীরের মধ্যে যদি নফস থাকে তার রং হয় অন্য রকমের। এইরূপ সুফির নফস, আলেমের নফস, হাফিজের নফস, সাধারণ লোকের নফস সব ভিন্ন ধরনের। নফসুল বাসার সাহেব বলছেন মারহাবা, বেশ সুন্দর বোঝা যাচ্ছে। মৌলভী সাহেব বলছেন উজ্জ্বল দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাচ্ছে। রুহুল বাসার সাহেব বলছেন আচ্ছা আলহামদুলিল্লাহ। আরও 2-1টি উপমা আলোচনা করা যাক। আচ্ছা, মসজিদে আজান হয়ে গেল, জামায়াতে শরিক হওয়া কর্তব্য। আমি বন্ধু বান্ধবদের নিয়ে খোশ গল্পে মেতে আছি। মন তো চাচ্ছে না ওই সুন্দর মজলিস ছেড়ে মসজিদে যেতে। যদি নফসকে বশীভূত করতে পারি তাহলে মসজিদে চলে যাব, নতুবা মসজিদে আর যাব না। নানারূপ বাহানা ও অজুহাত দিয়ে কাটিয়ে দেব। এক সুন্দরী রমণীর দিকে নজর পড়ে গেল, তার অপরূপ চেহারা আমাকে মুগ্ধ করলো। এখন যদি আমার নফস আমার বশীভূত থাকে তাহলে মন হাজার চাইলেও পুনরায় তার দিকে দৃষ্টিপাত করব না। কিন্তু যদি পুনরায় আমি তার দিকে তাকাই তাহলে আমার নফস আমাকে পরাস্ত করলো, আমি গুনাহগার হলাম। ওয়াজের মঞ্চে উঠলাম, মন বলছে কিভাবে বললে সুখ্যাতি লাভ হবে, লোকে বাহবা দেবে, কেউ কাঁদবে, কেউ সুবহান আল্লাহ বলবে, কেউ নারায়ে তাকবীর বলবে। এ হচ্ছে প্রচ্ছন্ন নফস। লোকে বাহবা দিক না দিক, লোকে সুনাম করুক দুর্নাম করুক, লোকে পুনরায় দাওয়াত করুক না করুক, যাতে মানুষের ফায়দা হয়, যাতে আল্লাহ পাক খুশ হন, এরূপ ওয়াজ করার যদি নিয়াত থাকে তাহলে নফস বশীভূত হলো, নতুবা আমি নফসেরই গোলাম রইলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ পাঠ হলো। আমরা এটাকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কিছু কথা রাখবেন হযরত জি কুদ্দিসা সিরুর নাতি শেখ মোহাম্মদ হুসাইন। ইনি শিক্ষক, খাজিনা বাহালা মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে এই মঞ্চে উপবিষ্ট
হজরতজির খলিফা আমার পাশে একজন আছেন, আরেকজন খলিফা তিনি ব্যস্ততার কারণে বাইরে আছেন, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য আলেম ওলামা বা সামনে বসে থাকাও আলেম ওলামা এবং অন্যান্য সমস্ত সাথী সঙ্গীদের আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে দু এক কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ, তার কাছে ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একটাই তার কাছে, তার মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম। আর আমাদের মুসলমানদের কাছে তিনটে জিনিসই হলো সর্বোৎকৃষ্ট। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বিশ্ব নবী। তিনি আর 5টা নবীর মতো নবী নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আর আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন, সেটাও অন্য আর 5টা ধর্মগ্রন্থের মতো নয়, সেটাও হলো সর্বোৎকৃষ্ট ধর্মগ্রন্থ। হযরত যে একটা বই লিখেছেন, জীবন্ত আইন গ্রন্থ কোরআন। যে মহান বিশ্বনবী তথা শেষ নবী, তিনি যতদিন ছিলেন দুনিয়ায় তার মুজিজা জারি ছিল, কিন্তু মহান বিশ্বনবী চলে গেছেন, তার যে মুজিজাটা রয়ে গেছে সেটা হলো এই কোরআন। তাই তিনি বইটা লিখেছেন যে জীবন্ত আইন গ্রন্থ কোরআন। তাহলে আমাদের তিনটে জিনিস, আমাদের ধর্ম ইসলাম, সেটা অন্য কোনো ধর্মের মতো নয়। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, সেটা অন্য কোনো ধর্মগ্রন্থের মতো নয়। আর শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি। আর আজকে বর্তমান সমাজে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে। সরোজিনী নাইডু তিনি এক জায়গায় বলতে গিয়ে বলেছেন যে সবচেয়ে যদি কোনো ধর্মগ্রন্থ, ধর্ম নিয়ে সবচেয়ে বেশি যদি কোনো ধর্ম নিয়ে ভুল বোঝাবুঝি হয়, তার নাম হলো ইসলাম। এখন ইসলাম ধর্মটাকে মানুষ বিচার করছে মুসলমানদের কাজ দেখে। এখন কোন মুসলমান? সাধারণ মুসলমান। সাধারণ মুসলমানের একটা কাজ দেখে সেটাকেই ইসলাম বলে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হতে তো পারে যে সাধারণ মুসলমানের কাজ দেখে ইসলামকে যখন বিচার করা হচ্ছে, তাহলে যারা সত্যিকার খাঁটি মুসলমান, ওই তাদের কাজ দেখে তো ইসলামকে বিচার করা হচ্ছে না। তাদের কাজ দেখে, তাদের কর্মকাণ্ড দেখে যদি ইসলামকে বিচার করা হতো, তাহলে ইসলামের সঠিক স্বরূপটা, ইসলামের আসল আদর্শটা, ইসলামের সঠিক ভাবধারাটা বিশ্বের বুকে ফুটে উঠত। কিন্তু তা নয়, বরং ইসলামটাকে ভেবে নেওয়া হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে সাধারণ মুসলমান, যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা কম, চিন্তা চেতনা কম, পড়াশোনা কম, তাদের একটা ছোট কোনো কাজ দেখে মনে করে নেওয়া হচ্ছে যে দিস ইজ দ্য ইসলাম, এটাই বোধহয় ইসলাম। কিন্তু না, হযরত যে কথা বারবার বলেছেন যে না, ইসলামটা হচ্ছে আলাদা। ইসলাম ধর্মগ্রন্থ, ইসলাম হচ্ছে একটা ধর্ম, সেই ধর্মটা যারা মানল তারা হলো মুসলমান। হযরত মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সান্নিধ্যে যে সমস্ত মানুষ থাকলেন, ওঠা বসা করলেন, তার সাহাবী যারা তার আদর্শটাকে মেনে নিলেন, জীবনে বাস্তবায়ন করলেন, তাদের জীবনধারা আমাদের কাছে অনুসরণীয় বিশ্বনবীর পরে। আবার সাহাবীদের পরে যারা তাবেঈ, তাবেঈর পরে যারা তাবেঈ, এইভাবে ধাপ চলতে শুরু করলো, তাদের জীবনীগুলো ইসলামের সঙ্গে, ইসলামের উপরে ভিত্তি করেই ছিল। আর পরবর্তী যুগেও যারা সাহাবীদেরকে অনুসরণ করেছে, তাদের জীবনীও আমরা যদি পর্যালোচনা করি, তাহলে ইসলামের সঠিক চিত্র আমরা বুঝতে পারব। কিন্তু সমস্যা হচ্ছে যারা বক্রমনা মানুষ, তারা তো ওদের দিকটা দেখছে না, তারা দেখছে সাধারণ মুসলমান কোথা কি করছে, এটাকেই তুলে ধরা হচ্ছে। সেই সম্পর্কে আমি একটা ছোট্ট ঘটনা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে থানেশ্বরের যুবরাজ সেকেন্দার লোদি।
থানেশ্বরের যুবরাজ তখন সেকেন্দার লোদি। আর এই থানেশ্বরে একটা পুকুর ছিল, সেই পুকুরটা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ছিল। তো সেকেন্দার লোদির মনে হয়েছিল, তিনি যতটুকু ইসলাম সম্পর্কে তার জানা বুদ্ধি শুদ্ধি জ্ঞান পড়াশোনা কম ছিল, তাই তিনি মনে করেছিলেন যে আমি যদি হিন্দুদের ওই পুকুরটা বন্ধ করে দিতে পারি তাহলে হিন্দুদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, হিন্দুরা এই পুকুরের পানি নিয়ে আর ব্যবহার করতে পারবে না, এতে বোধহয় আমার অনেক পুণ্য হবে, নেকি হবে, সওয়াব হবে, তার এটা চিন্তাধারা। তবে তিনি এই কাজ করার আগে তিনি সেই সময়ে আলেম ওলামাদের ডাকলেন, ডেকে একটা বৈঠক করলেন। তখন আলেম ওলামাদের মধ্যে একজন মৌলানা সাহেব, তার নাম হচ্ছে হযরত মৌলানা আব্দুল্লাহ আজুধানি, তিনি সঙ্গে সঙ্গে উঠে বললেন, না, এ কাজ তো আপনি করতে পারেন না। আপনি কিসের জন্য হিন্দুদের এই পুকুরটা বন্ধ করে দেবেন? হিন্দুরা ওই পুকুরের পানিকে পবিত্র মনে করে, ওই পুকুরটাকে তারা পবিত্র বলে জানে, তারা আসা যাওয়া করে, তাদের ধর্মাচরণ করে, আপনার তো কোনো ক্ষতি করছে না। তারা কি আপনার কোনো ক্ষতি করছে? আপনি পুকুর বন্ধ করবেন কেন? তখন সেকেন্দার লোদি একটু বিরক্ত হয়ে বলেছিলেন, তাহলে আপনি কি হিন্দুদের পক্ষ অবলম্বন করছেন? বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি তাহলে আমার এই কাজে বাধা দিচ্ছেন? মানে আপনি তাহলে হিন্দুদের পক্ষ নিচ্ছেন, অমুসলমানদের পক্ষ নিচ্ছেন। তখন হযরত মৌলানা আব্দুল্লাহ আজুধানি সাহেব তিনিও উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে না না, আমি হিন্দুদের পক্ষ অবলম্বন করছি না, আমি অমুসলমানদের পক্ষ অবলম্বন করছি না, বরং আমি ইসলামের পক্ষ অবলম্বন করছি, আমি কোরআনের পক্ষ অবলম্বন করছি, আমি নবী মুহাম্মদের পক্ষ অবলম্বন করছি। কারণ ইসলাম, কোরআন তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে ক্ষেত্রেই কোরআনেও শিক্ষা নেই, ইসলামেও শিক্ষা নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো এই শিক্ষা দিয়ে যাননি যে অমুসলমানরা তারা যেখানে ধর্মাচরণ করে বিনা কারণে তাদের কোনো উপাসনালয় ভেঙে দেওয়া যাবে না। একথা তো মহান বিশ্বনবীর শিক্ষা, এটা তো কোরআনের শিক্ষা, এটা তো ইসলামের শিক্ষা। আমি সেই শিক্ষা মতো আমি বলেছি আপনি ওদের এই পুকুর বন্ধ করতে পারেন না। আসল ইসলামের আদর্শ তুলে ধরতে হবে, কারণ কেউ দু একজন ইসলাম সম্পর্কে যাদের পড়াশোনা কম, বুদ্ধি কম, তারা কি দু একটা কাজ করলো, তাদের কাজ দেখে তো ইসলামকে বিচার করা যায় না। আপনি মনে করুন, কোনো একটা হাই স্কুলে 1000 ছাত্রছাত্রী পড়াশোনা করে, তার মধ্যে যদি 10 জন 20 জন ছাত্রছাত্রী স্কুলের যে ডিসিপ্লিন অমান্য করে, তার জন্য তো সেটা স্কুলের দোষ নয়। স্কুলের যে ডিসিপ্লিন, রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা একটা নির্দিষ্ট লিপিবদ্ধ আছে। 10 জন ছাত্রছাত্রী সেটা যদি অমান্য করে, সেটা তাদের ব্যক্তিগত দোষ, তাদেরকে শোধরাতে হবে, কিন্তু সেটার সঙ্গে স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশনের দিকে আঙুল তোলা যাবে না। আর একটা ছোট্ট কথা বলি, তখন লড়াই চলছে ঈসা খাঁয়ের সঙ্গে মানসিংহ আর ঈসা খাঁ লড়াই চলছে। হঠাৎ লড়াই করতে করতে মানসিংহের তরবারি ভেঙে গেছে। এখন যেহেতু শত্রু, একদিকে ঈসা খাঁ আর একদিকে মানসিংহ, এখন ঈসা খাঁ কি করতে পারত? ঈসা খাঁ কি করতে পারত? তরবারি দিয়ে মানসিংহের মুন্ডুটাকে তার ধড় থেকে আলাদা করে দিতে পারত, কিন্তু ঈসা খাঁ সেদিন তা করেনি। সঙ্গে সঙ্গে তার হাতের তলোয়ারটা মানসিংহের হাতের দিকে বাড়িয়ে দিয়েছে, ধরুন তলোয়ার নিন, আর খাপ থেকে, কোমর থেকে আর একটা তরবারি খুলে বার করেছে। মানসিংহ তো স্তম্ভিত, এটা আবার কেমন কথা? আমার তরবারি যখন ভেঙে গেল, আমি তো আপনার শত্রু, আমার তরবারি যখন ভেঙে গেল তখনই তো আপনি পারতেন আমার উপর আঘাত করতে, আমার মুন্ডুটাকে ধড় থেকে আলাদা করে দিতে, আপনি তো তা করলেন না, বরং আপনার হাতের তলোয়ার আমার দিকে দিলেন, আর খাপ থেকে অন্য তলোয়ার খুলে নিজে বলছেন যে এবার আসুন যুদ্ধ হবে। মানসিংহ যুদ্ধ বন্ধ করে দিয়েছে। বলছে কি কারণটা কি? তখন ঈসা খাঁ বলছে, এটা আমার ইসলামের শিক্ষা নয়, এটা আমার নবী মুহাম্মদের শিক্ষা নয়, এটা আমার কোরআনেরও শিক্ষা নয়, যে কোনো অস্ত্রহীনকে, কোন নিরস্ত্র মানুষকে তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে হত্যা করা, তাকে কতল করা, এই ইসলামের শিক্ষা নয়। কোথায় এই আদর্শ? এই আদর্শ কোথায় গেল? আজকে ইসলাম ধর্ম নিয়ে আমাদের মধ্যে
এত কথা, কিন্তু ইসলামের আদর্শ যদি মানুষ সত্যিকার আদর্শটাকে দেখতো, ভাবতো, জানতো, ইসলাম সম্পর্কে কোনো কথা বলার জায়গা থাকতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বিশ্ববাসীর সামনে রেখে গেছেন, যে আদর্শ বিশ্ব মানবকে দেখিয়ে গেছেন, সেই আদর্শ বিশ্বের ইতিহাসে মেলাদ ভার। সে আদর্শ পাওয়া যাবে না কোথাও। ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, ইসলাম সহ্য করতে পারে নাই, নবী মুহাম্মদকে সহ্য করতে পারে না, কোরআনকে সহ্য করতে পারে না, তার নাম হলো অ্যাডলফ হিটলার। সেই অ্যাডলফ হিটলার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে যদি বিশ্ববাসী মুহাম্মদের যুদ্ধ নীতিকে অনুসরণ করত, তাহলে যুদ্ধ ব্যাপারটা পৃথিবী থেকে কয়েকশো বছর আগে উঠে যেত। কেন? তিনি যুদ্ধক্ষেত্রটাকেও মানবিক করেছেন, যুদ্ধক্ষেত্রটাকেও তিনি মানবিক করেছেন। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ নীতি ছিল ডিফেন্সিভ। তিনি সবসময় প্রতিরোধ করেছেন, তিনি কোনোদিন অ্যাগ্রেসিভ নীতিতে যুদ্ধ করেননি। আর একটা ছোট্ট ঘটনা এই প্রসঙ্গেই মনে পড়ে গেল, সেটা হচ্ছে মহান বিশ্ব নবী তথা শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি গায়ে কিছু না কিছু কাপড় দিয়ে রাখতেন। তার মস্তক সবসময় আবৃত থাকতো, ঢাকা থিত, মস্তক ফাঁকা থাকতো না সাধারণত। একদিন তিনি যুদ্ধে যাচ্ছেন, সেদিন তার গায়ে কাপড় ছিল বটে, তার মস্তক ছিল ফাঁকা, মাথায় কিছু দেননি। যুদ্ধ করতে যাচ্ছেন, এমন সময় রাস্তায় কোনো একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে। তার সঙ্গে কথোপকথন হওয়ার সময় কথা প্রসঙ্গে মহান বিশ্বনবী বলছেন যে আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে হয়তো অধিকাংশ মানুষের গায়ে কাপড় থাকবে না, আর আমি যুদ্ধ নেতা, সেই জন্য আমার গায়েও কাপড় আছে, মাথাতেও পাগড়ি দিয়ে ঢাকা থাকবে, সেই কারণে আজ আমি মাথায় পাগড়ি দেইনি। এই কথাটা শুনেছিল ওই যাদের সঙ্গে যুদ্ধ হবে ওই শত্রুপক্ষের কোনো একজন মানুষ, গিয়ে বলছে সেই মানুষদেরকে যে হ্যাঁ রে, আমরা কি এতই আহাম্মক, আমরা কি এতটাই নির্বোধ যে আমরা সেই মানুষটার সঙ্গে যুদ্ধ করতে চলেছি যেই মানুষটা যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ মানুষের গায়ে কাপড় থাকবে না বলে তিনি তার মস্তককে ফাঁকা রেখেছেন, মস্তক ঢাকেননি। বিশ্ব মানব কি করে ভুলে গেল যে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ তার নাম হলো মক্কা বিজয়। সেই মক্কা বিজয় হয়েছে কিন্তু একটা ফোঁটা রক্ত মাটিতে পড়েনি। কোথায় গেল ইসলামের বিরুদ্ধে যারা আন্দোলন তুলছে? একবার ভাবতে পারে না যে এত বড় যুদ্ধ জয় হলো মক্কা বিজয়, কিন্তু একটা ফোঁটা রক্ত মাটিতে পড়েনি। মহান বিশ্বনবী যেদিন মদিনা থেকে আবার মক্কায় ফিরে এলেন, সঙ্গে তো তার লোকজন তখন প্রচুর, তিনি তখন ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে আছেন। তার তখন এতই ক্ষমতা, তিনি মক্কার মানুষের উপর তিল তিল প্রতিশোধ নিতে পারতেন। মক্কায় সেদিন মনে হচ্ছিল যেন গোটা মক্কা যেন তখন ভীত, তটস্থ, সন্ত্রস্ত, জানলা দরজা মানুষের বন্ধ। এমন এক দৃশ্য যে চোখ না থাকলে দেখা যাবে না, হৃদয় না থাকলে অনুভব করা যাবে না, এ ভাষায় প্রকাশ করার বিষয় নয়। মানুষ বের হয়নি, ভাবছে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে অত্যাচার এতদিন ধরে তার উপর করেছি, প্রত্যেকটা অত্যাচারের বদলা আজকে আমাদের উপর হয়তো ঘর থেকে টেনে টেনে নিয়ে গিয়ে বাইরে মেরে মেরে প্রতিশোধ নেবে। জানি না কি প্রতিশোধ নেবে, কি বদলা নেবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, না, আমার সম্পর্কেই কোরআন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি বিশ্ব মানবের জন্য, বিশ্ব নিখিলের জন্য রহমতার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। তিনি বললেন, আমি তো প্রতিশোধ নিতে পৃথিবীতে আসিনি, প্রতিশোধ নেওয়ার কথাটা আমার অভিধানে নেই, এটা আমার চিন্তায় নেই, আমার ভাবনাতে নেই। তোমরা সব বাড়ির বাইরে বেরিয়ে এসো, তোমরা ভেতর থেকে চলে এসো, যাও, তোমরা সবাই মুক্ত, আমি কোনো প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার জন্য আমি পৃথিবীতে আসিনি। অবাক হয়ে গেছে তারা, এত অত্যাচার করলাম, সব অত্যাচারের বদলা তো দূরের কথা, তিনি নিঃশর্তে মুক্ত করে দিলেন। এই মক্কা বিজয় বিশ্বের সামনে তুলে ধরার মতো এত বড় যুদ্ধ জয় হলো, যে যুদ্ধ জয় করতে গিয়ে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ল না।
মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামের সঠিক শিক্ষা, ইসলামী শিক্ষা, পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন তার ব্যানারে যে কথা লিখেছে যে ইসলামের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরা, এটাই এই নিকেতনের মুখ্য প্রধান উদ্দেশ্য। আমরা সেই শিক্ষা, সেই সঠিক শিক্ষা, সঠিক চিত্র হযরতজির রেখে যাওয়া 2 খলিফা, 3 খলিফার মধ্যে একজন খলিফা অসুস্থ আছেন, যাদেরকে আমরা এখন পাচ্ছি, তাদের কাছে থেকে আমরা ইসলামের সঠিক শিক্ষা অর্জন করার চেষ্টা করব এবং সেইভাবে আমাদের আগামী জীবন যাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাইকে জন্য দোয়া করুন, আল্লাহ তাকে শিফায়ে কুল্লি দান করুন। জাযাকাল্লাহু খায়রান জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেলাম। এখন পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের সম্পাদক মাস্টার শেখ আলফিকার একটি প্রবন্ধ পাঠ করবে। اللهم صل وسلم وبارك على محمد سبحان الله وبحمده بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين। হযরত মাওলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেবের লেখা পথের দিশারি পুস্তক থেকে তাসাউফ সংক্রান্ত প্রবন্ধখানি পাঠ করে শোনাবে ইনশাআল্লাহ। তাসাউফ নিয়ে আমাদের মধ্যে বহু ভুল বোঝাবুঝি আছে। তাসাউফের আসল অর্থ না বুঝে অনেকে অনেক রকম ভুল অর্থই বুঝে থাকেন। তাসাউফকে সচরাচর লোকে মারিফাত বা তরিকত বলে থাকেন। আমরা এখানে সেই মারিফাত, তরিকত বা তাসাউফের প্রকৃত অর্থ কি সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাসাউফ হলো শরীয়তের রূহ। যে শরীরে রূহ নেই তার যেমন দাম নেই, সেই রূপ তাসাউফ ছাড়া শরীয়তেরও কোনো দাম নেই। আবার শরীর ছাড়া রূহ যেমন আত্মপ্রকাশ করতে পারে না বা নিজেকে জাহির করতে পারে না, সেইরূপ শরীয়ত ছাড়াও তাসাউফ আত্মপ্রকাশ করতে পারে না, নিজেকে জাহির করতে পারে না। যেমন তাসাউফের জন্য শরীয়ত দরকার, শরীয়তের জন্যও তাসাউফ দরকার। অনেকের মতে তাসাউফ শরীয়ত থেকে পৃথক এক জিনিস, এরূপ মতবাদ গলত। শরীয়তের ওপর ঠিক কানুন মতো আমল করলেই তাসাউফ চলে আসে। মানুষের জাহেরি আমল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ফিকহ বলে। ফিকহ শুধু দেখে যে আপনাকে কোনো কাজে যেমন হুকুম দেওয়া হয়েছে আপনি সেই মতো কাজ করেছেন কি না। যদি আপনি সেই হুকুম মতো কাজ করেন তাহলে ফিকহ শাস্ত্র মোতাবেক আপনার সেই কাজটি হয়ে গেল। ফিকহ আর দেখবে না যে আপনার দিলের মধ্যে কি ছিল। দিলের অবস্থা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলে তাসাউফ। মনে করুন আপনি নামাজ পড়েন, এখন ফিকহ শাস্ত্র দেখবে আপনি ঠিকমতো ওযু করেন কি না, নামাজের সমস্ত আরকান আদায় করেন কি না, যে সমস্ত জিনিস নামাজের মধ্যে পড়ার হুকুম দেওয়া হয়েছে আপনি পড়েন কি না, এবং যত রাকাত নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে তত রাকাত নামাজ পড়েন কি না, ইত্যাদি ইত্যাদি। যদি আপনি ওই সমস্ত জিনিস ঠিকমতো আদায় করেন তাহলে ফিকহ শাস্ত্র মোতাবেক আপনার নামাজ ঠিক হয়ে গেল। কিন্তু তাসাউফ শাস্ত্র দেখবে যে ওই নামাজের মধ্যে আপনার দিলের হালত কীরূপ হয়েছে, আপনি খোদার দিকে ঠিক মুতাওয়াজ্জিহ হয়েছেন কিনা, আপনার দিল দুনিয়ার খেয়াল থেকে পাক হয়েছে কিনা, আপনার মধ্যে নামাজের মধ্যে খোদাকে হাজির ও নাজির জানবার একিন বা খোদার ভয় আপনার দিলের মধ্যে পয়দা হয়েছে কিনা, শুধু আল্লাহকে রাজি করার জজবা
আপনার মধ্যে পয়দা হয়েছে কি না, ওই নামাজ আপনার রূহকে কতখানি পাক করেছে, আপনাকে কতখানি খাঁটি ও সাচ্চা মুসলমান বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। নামাজের এই সমস্ত গুণাবলী যতই বেশি হাসিল হবে, তাসাউফ মোতাবেক নামাজ ততই ভালো হবে জানতে হবে। এইভাবে শরিয়াতের যতগুলি হুকুম আছে তাদের প্রত্যেকটিতে খুলুসিয়াত, নেক নিয়াত এবং প্রকৃত ফরমাবরদারি প্রভৃতি গুণাবলী যতই বেশি থাকবে, তাসাউফের দিক দিয়ে ওই কাজ ততই ভালো হবে। আর ওই সব গুণাবলীতে যতই কমই পাওয়া যাবে, ওই কাজ ততই খারাপ হবে। আসল কথা হলো, শরিয়াতে যেসব বিধান দেওয়া আছে সেই সবের মধ্যে প্রাণ পয়দা করাই হলো তাসাউফের উদ্দেশ্য। বিভিন্ন সুফি তাসাউফের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন কারো মতে খোদা ও খোদার রসুলের সাচ্চা মোহাব্বত ও ইশককেই প্রকৃতপক্ষে তাসাউফ বলে। ইশক বা প্রেমের দাবি হলো খোদার হুকুমের এবং খোদার রসুলের পৈরবীর এক চুল বরাবর যেন নাফরমানি করা না হয়। কুরআন শরীফে তাসাউফকে তাজকিয়া বলা হয়েছে। তাজকিয়ার অর্থ দিলকে সকল রকম গুনাহ ও রিপু থেকে পাক ও সাফ করা। হজরত ইমাম গাজালি বলেন, তাসাউফের সারমর্ম হল অসৎ আচার ব্যবহার ও বদ স্বভাব খসলত থেকে এবং অসৎ চরিত্র থেকে পাক ও বিশুদ্ধ হওয়া। কতকগুলি বদ খসলত থেকে পাক হওয়া যেমন তাসাউফের দাবি, তেমনিভাবে কতকগুলি নেক খসলত হাসিল করার জন্যও তাসাউফ তাগিদ করে। যেমন ইবাদতের মধ্যে খুলুসিয়াত, দুনিয়ার মোহাব্বত ত্যাগ, আখেরাতের মোহাব্বত পয়দা করা, কানাত অর্থাৎ অল্প রোজি বা খোদা যা দেন তাতেই রাজি থাকা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, ইবাদতের মধ্যে অটলতা, বালা মুসিবতের মধ্যে সবর ইখতিয়ার করা, নম্র স্বভাব, নিজেকে সকলের হীন ও নিকৃষ্ট মনে করা, তাওয়াক্কুল অর্থাৎ প্রত্যেক কাজে হর হালতে আল্লাহর উপর নির্ভর করা, রিজা ও তসলিম, আল্লাহ যে হালেই রাখেন তাতেই সন্তুষ্ট থাকা, ইহসান প্রভৃতি সিফাতগুলো অর্জন করলে তবেই তাসাউফ কামেল হবে। হজরত মুহাম্মদ ইবনে আল কাসাব বলেন, তাসাউফ হলো নেক আদত ও উত্তম খসলতের নাম। হজরত আবু মুহাম্মদ আল জাজির বলেন, নেক খসলতে বিভূষিত হওয়া ও বদ খসলত থেকে পাক হওয়ার নাম হলো তাসাউফ। হজরত জুন্নুন মিসরি বলেন, সুফি তারাই যারা সকল জিনিসের উপর আল্লাহ তাআলাকেই প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন। সুফি তারাই যারা সকল জিনিসের উপর আল্লাহ তাআলাকেই প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন। আল্লাহই তাদের মকসুদ বা লক্ষ্য ও উদ্দেশ্য, আল্লাহই তাদের মাহবুব বা প্রিয়। তাদের হায়াত, তাদের মৌত, তাদের চিন্তা, তাদের পরিকল্পনা বা খেয়াল, তাদের ইবাদত সমস্তই একমাত্র আল্লাহর জন্যেই হয়ে থাকে। তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে উপনীত হলুম যে আল্লাহর ইবাদত খুলুসিয়াতের সঙ্গে করা, শরীয়তের পাকা পায়বন্ত হওয়া, দিলকে সকল রিপু ও গুনাহ থেকে পাক ও সাফ করা, কতকগুলি নেক খসলতের অধিকারী হওয়া, আল্লাহকে নিজের একমাত্র মকসুদ ও মাহবুব বানানো, তাকে হামেশা হর হালতে হাজির ও নাজির জানা প্রভৃতির নামই হলো তাসাউফ। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাই, যারা আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন, জায়গা আছে, বসে পড়ুন, অযথা দাঁড়িয়ে থাকবেন না। যারা কাজ করছেন তাদের কথা ছাড়া বাকিরা বসে যান। এখন কিছু কথা রাখবেন পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষক গবেষণা নিকেতনের বর্তমান সভাপতি শেখ মোহাম্মদ এহিয়া সাহেব। উনি আজকে আমাদের যে প্রোগ্রামের সভাপতি ছিলেন,
হজরতজি দামাত বরকাতুহুম তিনি আসেননি, অনুপস্থিত তার অসুস্থতার কারণে। আজকের মজলিসেরও উনি কার্যনির্বাহী সভাপতি। হজরতজির উপর একটা স্মৃতিচারণমূলক কিছু কথা রাখবেন। আসছে না, কী করবো? চেয়ারে বসতে হবে, চেয়ারে বসতে লজ্জা লাগে। এই হুজুররা পাশে বসে থাকবে, আমি চেয়ারে আসছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সামনেটা কভার করে নিন, কভার করে নিন, পরে পরে লোক আসছে, আরো জায়গা ফাঁকা রাখবে না, গায়ে গায়ে বসুন, পরে অসুবিধা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা নবিল আলামিন। দরবারে ইলাহিতে অশেষ শুকরিয়া, যার অফুরন্ত রহমত ও করুণায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই নেক ও পাক মজলিসে আসার তৌফিক দান করেছেন। এবং এখানে এসে আমরা বসে যে কথাগুলো শুনছি, এবারে আল্লাহর কাছে দোয়া চাইব যেন সেই কথাগুলো থেকে আমাদের কিছু ফায়দা নসিব হয়। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা যে কথাগুলো শুনছিলাম সে কথার সবটাই কার কথা থেকে বলা হচ্ছিল? ওয়ারাসাতুল আম্বিয়া, মহান বিশ্বনবীর যারা ওয়ারিস, যেমন তারা সাহাবি থেকে তাবেই বুজুর্গানে দিন, সোহাদায়ে দিন, ইসলামী দিনের যারা মানে পরম্পরায় ধারাবাহিকভাবে যেভাবে আমাদের সামনে দিনকে পৌঁছে দিয়েছেন, আজকে আমাদের সামনেও ঠিক তেমনি এতক্ষণ যে সমস্ত কথা আলোচনা হয়েছে সবাই আমাদের সাথী বন্ধু যে যা বলেছেন, হযরতজি কুদ্দিসা সিররুর সেই জবান মোবারক থেকে যা বেরিয়েছিল তার কিছু অংশ, আর তিনি যেভাবে বই কেতাব আমাদের সামনে রেখে গেছেন সেই তার জীবন্ত মুজেজা, যেমন ওই যে জীবন্ত আইন গ্রন্থ কোরআন থেকে যেমন পাঠ করা হলো, এই ধরনের যে ব্যাপারগুলো আমরা এতক্ষণ শুনছিলাম। কিন্তু সেই প্রসঙ্গে এ তো আমরা আমাদের পীর মুর্শিদের সম্পর্কে কথা রাখছিলাম, বা সেইভাবেই আমরা ফায়দা বরকত হাসিলের চেষ্টা করেছি। কিন্তু এবার যেটা বলতে চাই, আজকে আমার হাতে যে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এই লেখাটা সম্পর্কেই আমি দু চার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি এখানে আমার পাশে যে সমস্ত গুণীজন আছেন তাদের কাছ থেকেও দোয়া চাইব, আর আমার হযরতজি কুদ্দিসা সিররুর যে যোগ্য খলিফা এখানে রয়েছেন তাদের কাছ থেকেও দোয়া চাইব। আর আমাদের বড় ভাই আসতে পারেননি, তিনি এখনও অসুস্থ, তার জন্য আমরা শিফা কামনা করব তার। এবার যেটা বলি, একজন আলিয়া ইউনিভার্সিটির গবেষক, সে
সে বলছে এই জন্যে আমার থেকে অনেক বয়সে কম, ছোট, তা তিনি এইটা লিখেছেন। সেই লেখাটাকে আমি আজকে এই মজলিসের সামনে তুলে ধরছি এবং আমরা যারা আগ্রহী মানুষ তাদের হাতেও একটা করে কপি তুলে দেব ইনশাআল্লাহ। কি বলেছেন তিনি? অতুলনীয় বিরল প্রতিভা হজরত মৌলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেবের গবেষণালব্ধ জীবন দর্পণ। এই যে জীবন দর্পণ, গবেষণালব্ধ জীবন দর্পণ, তিনি তার গবেষণার মাধ্যমে হযরত জি কুদ্দিসা সিরুর যে জীবনী পেয়েছেন সেটা তার কাছে একটা আয়না স্বরূপ। কেন? তিনি কোরআনের গবেষক ছিলেন। এরপরেই হযরতজি সম্পর্কে তার মন্তব্যটা আমার কথা নয়, আমি এই কথা থেকেই পড়ে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার অধিবাসী হজরত মৌলানা কাজী আবু সালেহ শামসুল আলম কুদ্দিসা সিররু ছিলেন একাধারে আল কুরআনের বিশিষ্ট গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, বহু ভাষিক, দিন দরদি, সমাজসেবক। এই প্রত্যেকটা বিশেষণের ভিতরেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। যাই হোক, আমি বাড়াবো না, কারণ এটা পড়তে গেলেও বেশ সময় লেগে যাবে। পাশে হযরতজি আছেন, উনি আমাকে বলেছেন যতটা সংক্ষেপ করে মানে সময় কম নেওয়া যায়। ঠিক আছে। তারপরে তার কতিপয় বিশেষ খলিফা, প্রতিনিধি, পুত্র ও পরিবারবর্গের অন্যান্য সদস্য হতে সাক্ষাৎকার গ্রহণ ও আলোচনার মাধ্যমে জানতে পারা যায় যে এই মহামনীষী 1927 সালের 26শে ডিসেম্বর আরবি 1 রজব সূর্যাস্তের সময় হাওড়া জেলার বাগনান থানার ওলানপাড়া নামক গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী মতিউর রহমান এবং মাতা লুৎফান্নিসা বিবি। তিনি রজব মাসে জন্মগ্রহণ করায় তাঁর মাতামহী অর্থাৎ নানি তাঁর নাম রাখেন রজব আলী। পরবর্তীকালে তাঁর পিতা উক্ত নাম পরিবর্তন করে রাখেন কাজী আবু সালেহ। এইখানে একটা কথা একটু না বলে পাচ্ছি না, যেমন রজব মাসে জন্মেছিলেন, রজব আলী নাম আদর করে রাখা হয়েছিল নানির দ্বারা। আজ আমাদের এই মজলিসে হযরত জি কুদ্দিসা সিররু যে 25শে ডিসেম্বরকে খাস করে এই উলুবেড়িয়াতে মজলিস রেখে গেছেন, এই আল্লাহ একে কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করুন। এই হযরত জি কুদ্দিসা সিররুর জন্ম 26শে ডিসেম্বর, অর্থাৎ ঠিক পরের দিনটাই। অতএব আমরা এই 1927 সালে 26শে ডিসেম্বর, অতএব এই ডিসেম্বরের এই মজলিসের ফায়দা এবং বরকত হাসিলের আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, সুদূর বাগদাদ থেকে পরবর্তীকালে তার পিতা উক্ত নাম পরিবর্তন করে রাখেন কাজী আবু সালেহ। সুদূর বাগদাদ থেকে আগত হজরত শাহ মাহমুদ বাগদাদি ছিলেন তাঁর 8ম পূর্বপুরুষ এবং তাঁর 6ষ্ঠ পূর্বপুরুষ হজরত মৌলানা গোলাম গৌসুস সাকলাইন ছিলেন একজন আরিফ বিল্লাহ, যাঁর মাজার মুবারক আজও উক্ত গ্রামে বিদ্যমান রয়েছে। কাজী আবু সালেহ শৈশবকাল থেকেই ছিলেন মেধাবী ও গ্রন্থকীট। অতি বাল্যকাল থেকেই যখন তিনি 7ম ও 8ম শ্রেণীতে পড়াশোনা করতেন, সেই সময় থেকেই বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহী ছিলেন। 1938 সালে বাঙ্গালপুর ইউনিয়ন চমৎকারী স্কুলের প্রাইমারি বিভাগে 2য় শ্রেণীতে তিনি ভর্তি হন এবং সেই বছরই তিনি রাষ্ট্রভাষা পরিচয় পরীক্ষায় উত্তীর্ণ হন। তখন ভুলবশত বিদ্যালয়ের শংসাপত্রে তাঁর জন্মসন লেখা হয় 1931 সাল। মাত্র 4র্থ শ্রেণীতে পড়াশোনাকালেই তিনি 2টি ক্ষুদ্র গ্রন্থের মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম হন। এক শ্লোকমালা ও দ্বিতীয় সংক্ষিপ্ত পারিবারিক চিকিৎসা গ্রন্থদ্বয় যেমন তাঁকে
হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার প্রতি অনুপ্রাণিত করে, তেমনি হিন্দু ও খ্রিস্টান ধর্মশাস্ত্র শিক্ষার প্রতিও প্রভাবিত করে। 1943 সালে তিনি বাগনান হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে তিনি 1947 সালে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। 1947 সালে প্রবেশিকা পরীক্ষা শেষ হওয়ার পরই আকড়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন। 1949 সালে চুঁচুড়া ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে আলিম পরীক্ষায় সফলতা অর্জন করেন এবং এই সালেই তিনি আকড়া মাদ্রাসাতে ফাজিল প্রথম বর্ষে ভর্তি হন। অতঃপর 1950 সালে তিনি হোমিওপ্যাথিতে BHMS ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি অর্জন করেন। 1952 সালে হজরত আবু সালেহ সাহেব ঢাকার আশরাফুল উলুম মাদ্রাসা থেকে MA ডিগ্রি প্রাপ্ত হন এবং মাদ্রাসা থেকেই তিনি 1955 সালে ইন্টারমিডিয়েট পাস করে নাইট কলেজে ভর্তি হন। পাশাপাশি তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আরবি অনার্স সহ BA পাস করেন। ঢাকা থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসে কর্মজীবনে প্রবেশ করেন। 1957 সালে 24 পরগনা জেলার আকড়া সিনিয়র মাদ্রাসায় প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। এরপর 1966 সালে বাঙ্গালপুর UC হাই স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োজিত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি চিরন্তন সত্য, দ্বীন ইসলামের আলোকে যুগোপযোগী প্রবন্ধ রচনায় মনোনিবেশ করেন। তাঁর রচিত সর্বপ্রথম প্রবন্ধ মানবের অবনতির কারণ ও তার উন্নতির পন্থা 1957 সালে কলকাতা থেকে প্রচারিত তৎকালীন মাসিক পত্রিকা কোরআন প্রচারে প্রকাশিত হয়। এছাড়াও উক্ত পত্রিকায় তাঁর লিখিত যেসব প্রবন্ধ প্রকাশিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল জ্যোতির্বিজ্ঞানে ইসলামের দান, রসায়নে ইতিহাসে ইসলামের হজরত মৌলানা মুনির আজমি সাহেবের পরামর্শে ও সঙ্গতে তিনি আল্লাহর পরিচিতি লাভের উদ্দেশ্যে সুদূর উত্তরপ্রদেশের এলাহাবাদে হাকিমুল উম্মাহ হজরত মৌলানা আশরাফ আলী থানভীর বিশিষ্ট খলিফা হজরত শাহ ওসিউল্লাহ সাহেবের সাহচর্যে বেশ কিছুকাল অতিবাহিত করে ইলমে মারিফত লাভ করেন। 1957 সালে তিনি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত ওলানপাড়া গ্রামে সামাজিক সেবা ও ইসলামী গবেষণার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন প্রতিষ্ঠানটি তৈরি করেন, যেখানে বাংলা সাহিত্যের মাধ্যমে ইসলামের সঠিক চিত্র তুলে ধরতে তিনি প্রায় 50 গ্রন্থ রচনা করতে সক্ষম হয়েছিলেন। হজরত আবু সালেহ শামসুল আলম সাহেব 7টি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেছিলেন, তাই বিশ্বের অন্যান্য ভাষায় বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তার মর্ম অনুধাবন করা তার পক্ষে সহজ হয়েছিল। তিনি বেদ, বাইবেল, গীতা ও উপনিষদ তাদের সব ভাষায় পড়েছিলেন। ফলত অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তুলনামূলক ও বিজ্ঞানভিত্তিক গবেষণা চালিয়ে নতুন নতুন যুক্তি নির্ভর তথ্য তাঁর রচিত গ্রন্থে উপস্থাপন করেছেন। এছাড়াও তিনি উর্দু ও ইংরেজি ভাষাতেও গ্রন্থ রচনা করেছেন। হজরত সালেহ সাহেব তাঁর একমাত্র সহধর্মিণী 3 পুত্র ও 8 কন্যা রেখে গত 2017 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলানা আবু সালেহ সাহেব রচিত গ্রন্থাবলীকে বিষয় অনুসারে 3 ভাগে বিভক্ত করেন। আল কুরআন